হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা আমি সকালের পরিবেশ থেকে শুরু করছি। ঘড়িতে এখন 6টা বাজে। এই শীতে সকালের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে, তার কারণ চারিদিকটা একদম নিস্তব্ধ, ট্রেনের আওয়াজ। তোমরা পাচ্ছ কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তাই বাইরে থেকে ব্লগটা আজকে শুরু করলাম। তো চলো। এদিকে ঘরে এসেই বাসি বিছানাগুলো সমস্ত তুলে নিচ্ছি। তুলে নিলাম। দেখো, এক তুড়িতেই তোলা হয়ে গেল না, এটা আড্ডা মারলাম। এক তুড়িতে যদি সমস্ত কাজ হয়ে যেত তাহলে তো খুব ভালোই হতো, তাই না? তো এই শীতকালে সমস্ত কম্বল কাঁথা গুছিয়ে, এখন তার কাঁথা খুব কমই দেখা যায়, এখন রেডিমেড কম্বল কিনতে পাওয়া যায়, সেগুলোই সমস্ত গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর ওদিকে মায়ের চা খাওয়া হয়ে গেছে। মা ওদিকে চা খেয়েই গোপাল তুলতে চলে গেছে, তো আমার চাটা ঢেকে রেখে গেছে। উঠলাম, ফ্রেশ হলাম। তো সেই ক্ষেত্রে আমার চাটা খেতে লেট হয়ে গেল। আর একটু চাটা গরম করে নিয়ে আমি চলে এলাম জানলার কাছে। বহুদিন পর সকালবেলা একা একা বসে চা খাচ্ছি। অনেকটা সকালে ঘুম ভেঙে গেছিলো ঠিকই, কিন্তু মানে আর কি আবারও ঘুমিয়ে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে। তো আর কি করা যাবে, এখন একা একাই বসে চা খাচ্ছি। মা ওদিকে সমস্ত কাজগুলো করছে, ঘর ঝাড় দিচ্ছে হয়তো। তো চলো চাটা খাই আজকে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে মা সকালে টিফিন করবে, প্লাস দুপুরে রান্না করবে। সমস্ত সবজিগুলো মা আজকে কেটে নিচ্ছে। চলো, অনেকক্ষণ আগে তো চা খাওয়া হয়ে গেছে, এবার সকালের কি টিফিন করছি সেটাই শেয়ার করব। তো মা কি বানিয়েছে, মাই বানিয়েছে। আমি একটু জাস্ট বসে বসে এডিট করছিলাম ভিডিও। তো কি বানিয়েছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে। দেখো, সকালবেলাতে মা ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করেছে। কালকের কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, তা মাকে বললাম আজকে আর ভাতের সাথে মেশাতে হবে না, একটু ডিম দিয়ে ভাত ভাজা করে দাও, খেয়ে নেব। তো বেশ ভালো লাগছিলো, ওপর দিয়ে একটু চানাচুরও নিয়ে নিয়েছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করতে করতেই জিও মার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসেছে, নিয়ে নিচ্ছি। তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি নিয়েছি, একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। অনেক দিনে অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে একটু ফ্রুটি খাবো, তো ফ্রুটি পেয়ে গেছি। আর এদিকে না, জিও মার্টে একটা অফার থাকে, 100 টাকার কেনাকাটি করলে 5 টাকার একটা পেঁয়াজ, 1 কিলো পেঁয়াজ 5 টাকায় দেয়, বেশ ভালোই। এদিকে কিছুটা আলু নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট দুধ, মায়ের বলল লাগবে। আবার অনেকক্ষণ পর চলে এলাম, একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম, যেহেতু মা রান্না করছে আজকে। কী রান্না করছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি বললাম যে আর বসে থেকে লাভ নেই, এই বেলাটাও তো ছোট হয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু শীতকাল, তো স্নানটা করে নিলাম ঝপঝপ করে। তো মা বললো তোকে আজকে আর কিছু করতে হবে না, তো তাই জন্যই আমি একবারে স্নানটা করে নিলাম। তো চলো, আমি এদিকে চলে এলাম স্নান করে, চুলটা বেঁধে ক্রিম মেখে নিলাম। শীতকালে তো ক্রিম না মাখলে বেশ গাটা যেন কেমন একটা লাগে, খসখসে, তো এটা তো মাখতেই হবে। তো চলো পরে একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? হ্যালো এভরিওয়ান, আজকে তো সামনেই আসা হয়নি, এই এখন এলাম। আর এখন স্নান করে নিলাম, কিছুক্ষণ আগে জামা কাপড় গুছিয়ে ওগুলো সব কিছু আলমারিতে তুলে রেখে এলাম, যেহেতু মা আজকে রান্না করছে। আর আজকে শনিবার, মা আজকে কি একটা স্পেশাল কিছু রান্না করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব ভালো কিছুই রান্না করেছে আর কি। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখাই। আর এখন ঘড়িতে বাজে 1:30, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো যাওয়া যাক। বাইরে থেকে তো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই সমস্ত খেয়েই থাকি, কিন্তু আজকে হচ্ছে মায়ের হাতের ভেজ বিরিয়ানি খাবো। তো দেখা যাক কেমন হয়। এর আগেও খেয়েছি, সুস্মিতা বানিয়েছিল। তো এখানে বানিয়েছে হচ্ছে পনির পোস্ত বাটার মশলা। তো চলো খাবারটা বেড়ে নিই ঝটপট করে। আর বসে থাকতে পারছি না, কারণ বিরিয়ানি নিরামিষ হোক আমিষ হোক, বিরিয়ানি সামনে থাকলে পরে খিদেটা যেন আরও বেড়ে যায়, তাই না? তোমরা কি বলো অবশ্যই। এদিকে খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি, আর টিভি দেখতে দেখতেই আমার খেতে ভালো লাগে। টিভিতে আমি মোটামুটি ব্লগ দেখি সবারই, এই সারাদিন তো আর ফোনে দেখা হয় না, তাই টিভি দেখতে দেখতে ব্লগ দেখি। হ্যালো এভরিওয়ান, দেখতেই পেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে সকালবেলা জিও মার্ট থেকে আমি একটু ফ্রুটি অর্ডার করেছিলাম, বহুদিন পর এই ফ্রুটি খাচ্ছি। বেশ মানে দেখা যাক, ফ্রুটির থেকে মাজাটা বেশি ভালো লাগে, একদম স্লাইমিটা বেশ ভালো লাগে বেশ। তো চলো আমি খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 2:30, একটু রেস্ট নিয়ে নিই।
বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে, আসছি পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, এক ঘুমে সন্ধে 7টা বেজে গেছে। তো কী করা যাবে, মা ডাকছিল, মা যেহেতু সন্ধে দেবে তা উঠে পড়তে হলো। উঠেই আর আজকে আমি চা করিনি, মা চা করে নিয়ে এসছে, একটু চাল ভাজা নিয়ে এসছে। তা রোজ দিনই তো মোটামুটি চা করি আর কি। মাকে বললাম আজকে তোমার হাতে চা খাবো, তুমি একটু চা করো। তা মা ঝটপট করে চা করে নিয়ে এলো। আর এটা মায়ের কাছে আবদার করব, আর মা কখনোই সেই আবদারটা রাখবে না, এটা একমাত্র মাই পারে, আর কেউই পারবে না। কারণ এটা খুব কমই হয়, তাই না? তোমরা কি বলো? মায়ের কাছে যে আবদারটা করে আবদারটা পূরণ হবে, অন্য কারোর কাছে সেই আবদারটা করে কখনোই আবদার পূরণ হয় না। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর চলে এলাম আবার। বসে একটু গল্প টল্প করছিলাম চা টা খাওয়ার পর, তারপর আর ক্যামেরা ধরা হয়নি। আর এখন রাত্রির বাজে প্রায় 10টা। কী খাবো আজকে, রাতের ডিনারটাও খুব স্পেশাল, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই বাইরে থেকে আনা হয়েছে, ঘরে কিছু করেনি। ঘরে তো দুপুরবেলা মা খুব সুন্দর একটা মানে ডিশ বানিয়েছিল আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখন রাতের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো ঝটপট করে খাবারটা বেড়ে নিই। আর মার যেহেতু আজকে শনিবার, বাইরের কোনো কিছুই খাবে না, মা সেই দুপুরবেলার বিরিয়ানিটাই খাবে। তো চলো আসছি খাবার নিয়ে। এদিকে দেখো রাতের খাবার নিয়েছি মোমো আর চিকেন উইংস। বহুদিন পর আমি বাইরের এই মোমো খাচ্ছি আর এই চিকেন উইংস খাচ্ছি। আর আমার ফাস্টফুডের মধ্যে সবথেকে ফেভারিট তো মোমোই, তোমাদেরকে আমি কম বেশি বলেই থাকি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জেনে গেছো যে আমি মোমো লাভার। তো এইদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এদিকে ব্রাশও করে নিচ্ছি। আমার এটা করতেই হবে, রাতে ব্রাশ না করে একদম ঘুমাতে পারি না। এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট বলতে পারবো না, কিন্তু যাই হোক, যেটাই হোক না কেন আমি মনে করি গুড হ্যাবিট। আবারও অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আর দেখতেই পেলে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, ওটাই আজকে রাতের ডিনার। দুপুরের খাবারটাও বেশ জমজমাট হয়েছে। মা বানিয়েছিল বিরিয়ানি আর পনির পোস্ত, বেশ ভালো জমিয়ে খেয়ে নিয়েছি। আর রাতেও বাইরে থেকে খাবার অর্ডার করলাম, চিকেন উইংস আর হচ্ছে ওটা মোমো, চিকেন মোমো। আর আমার মোমো বলতে তো ব্যস্ত হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না, মোমো ভীষণ ফেভারিট। তাহলে চলো আর কি, ওদিকে মা বিছানাটাও করে নিয়েছে, এদিকে আমি ফ্রেশ হয়ে চুলটা বেঁধে দেখতেই পাচ্ছ একদম রেডি ঘুমানোর জন্যে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।